তিলোত্তমা কলকাতা, কল্লোলিনী কলকাতা। বর্ষার এক সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছিলাম, যেখানে সারা বছরই পুজো পুজো ভাব, যেখানে রয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দির। আমি ঋতুপর্ণা কলকাতার নতুন একটি সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আজকের পর্বটা শুরু করি, আজকের গল্পটা শুরু করি। সন্ধ্যে 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম বাড়ি থেকে সবাই মিলে। আজকের দক্ষিণ কলকাতা আমাদের কাছে সবারই পরিচিত একটি রাস্তা, পরিচিত একটি স্ট্রিট। যাতায়াতের পথে আমরা সবাই কম বেশি এই রাস্তাটির সাথে পরিচিত, বিশেষত আমরা যারা দক্ষিণ কলকাতার বাসিন্দা। কলকাতা পৌরসভার 110 নম্বর ওয়ার্ড, বিশ্ব বাংলা সরণি। আমি রয়েছি এখন পাটুলিতে। চলুন, পাটুলির এই যে স্ট্রিটটা রয়েছে, সেই স্ট্রিটটা বিশেষত দক্ষিণ কলকাতার মানুষদের কাছে বড়ই পরিচিত। খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এই স্ট্রিটটিকে। এবার একটু বলি কিভাবে এখানে আসবেন। যদিও দক্ষিণ কলকাতা বা শহরতলির মানুষজনের কাছে বড়ই পরিচিত এই পথটি, তবুও একবার বলে দিই কিভাবে আপনার গন্তব্য হতে পারে পাটুলি। ট্রেনে করে যদি আসেন, আপনি গড়িয়া স্টেশনে নামবেন, সেখান থেকে অটো করে চলে আসুন বিশ্ব বাংলা সরণিতে। আপনি যদি মেট্রো করে আসেন, তাহলে আপনার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হবে শহীদ ক্ষুদিরাম। সেখান থেকে হাঁটা পথে চলে আসুন পাটুলিতে। গাড়ি করে আসলে ইএম বাইপাসের ধারেই রয়েছে এই পাটুলি লেক বা বিশ্ব বাংলা সরণি। বাংলা ও বাঙালি। বাঙালির অন্যতম আবেগ ফুটবল, বাঙালির অন্যতম আবেগ মারাদোনা। বাঙালির আবেগকে ঘিরে আছে রবি ঠাকুর, আছেন স্বামী বিবেকানন্দ। বাঙালি মানেই দুর্গাপুজো, আর একচালা দুর্গা মূর্তিটি এখানে দেখার মতো। বিশ্ব বাংলাকে উপস্থাপন করছে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন সর্বধর্মের মানুষ। অপূর্ব সুন্দর একটি বিশ্ব বাংলা গেট রয়েছে এখানে, গেট নয়, লোগো রয়েছে এখানে। আমাদের ভালোবাসার শহর পাটুলি, গড়িয়া বৈষ্ণবঘাটার পাটুলি। 2018 সালে পাটুলি লেককে কেন্দ্র করে তৈরি করা হয় এই জায়গাটি। তারপর ধীরে ধীরে সাজানো হয়েছে বাঙালির আবেগকে, বাঙালির ভালো লাগাগুলোকে তুলে ধরা হয়েছে এখানে। শীত, গ্রীষ্ম বা বর্ষা, যে কোনো একটা সন্ধ্যায় চলে আসতেই পারেন এই পাটুলিতে। ঘন্টা 2-3 কাটিয়ে যেতে পারেন। সুন্দর মুহূর্তগুলোকে বন্দি করতে পারেন নিজের মনের মণিকোঠায়। ক্যামেরা বন্দি তো করতেই পারেন, তা বলার অবকাশ রাখে না। দক্ষিণেশ্বর কালীবাড়ির আদলে এখানে সম্প্রতি একটি মন্দির তৈরি করা হয়েছে, যেখানে রয়েছেন মা ভবতারিণী। দুজন ঢাক বাজিয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছে। এক বাঙালি বধূ পুজো করছে মাকে। দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই রয়েছে একটি রথ, যার সারথি স্বামী বিবেকানন্দ। সপ্ত ঘোড়ায় টানছে সেই রথ, আর সেই রথে করেই মা ও ঠাকুরকে তিনি নিয়ে যাচ্ছেন। আগেই বলেছিলাম, যে কোনো বিশেষ দিনের বিশেষ মুহূর্ত এখানে এসে উদযাপন করা যেতেই পারে। আজ ছিল আমার শাশুড়ি মার জন্মদিন, আজকে 2রা আগস্ট। তাই 2 নাতনি গৌরিকা রশ্মিতা ঠিক করে ঠাম্মা দাদাইকে নিয়ে যাবে পাটুলিতে। আমিও ওদের মতে শিলমোহর দিয়েই দিলাম। একটা সন্ধ্যা কাটলো অন্যরকম ভাবে, কেক কেটে অন্যরকম ভাবে কাটালো আজকের সন্ধ্যেটা। যাই হোক, কেক কাটার পর এবার একটু অন্য কিছু খেতে হবে।
খাওয়ার দোকানও কিন্তু প্রচুর রয়েছে, রয়েছে ফুড কোর্ট, রয়েছে কলকাতা ফুড ওয়াক। চলুন, প্রথমেই যে দোকানটা থেকে আমরা চা খাবো তা মোটামুটি কলকাতার একটি বিখ্যাত দোকান, নচিকেতা ও চা। না, ভুল বললাম, চা ও নচিকেতা। এখানে আসলে কোনোভাবেই নচিকেতার চা মিস করবেন না। বিভিন্ন ধরনের চা আছে, তবে আমি বলবো তন্দুরি চাটা একবার খেয়ে দেখবেন। ওটা কিন্তু দারুণ খেতে, কেসারটিও কিন্তু বেশ খেতে। চায়ের দামও কিন্তু নেহাত কম নয়। তন্দুরি চা 50 টাকা। নচিকেতার চা খেয়ে একটা কথা তো বলতেই হবে, বাহ তাজ বাহ। তাজ না হলেও চাটা কিন্তু বেশ ছিল। 50 টাকা জলে যাবে না। আরও একটা জিনিস এখানে বেশ ভালো, তা কোল্ড কফি। খাবো কি ভাবছেন কেন? রয়েছে তো বৈঠকখানা, চলুন কিছু কিনে নিই। বৈঠকখানার পাশেই রয়েছে হরিণঘাটা। এখানে বিভিন্ন ধরনের মিল্ক প্রোডাক্ট পাওয়া যায়, আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন। পাশেই রয়েছে জিভে জল। ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের দোকান এই জিভে জল। আমরা বিভিন্ন ধরনের ভেজ, চিকেন এবং ফিশ আইটেম অর্ডার করেছিলাম। জিভে জল থেকেই কিন্তু অর্ডার করেছিলাম। গন্ধরাজ চিকেন এখানের ভীষণ ফেমাস, এটা খেয়ে দেখবেন। ড্রাগন চিকেন, ফিশ ফিঙ্গার, কাটলেট এগুলো কিন্তু ভীষণ ভালো খেতে। মোমোও কিন্তু বেশ ভালো। ঘন্টা তিনেক কিভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না। ঘন্টা তিনেক কেটে গেল নচিকেতার চা খেয়ে, ঘন্টা তিনেক কেটে গেল জিভে জলের খাবার খেয়ে। এবার বাড়ি ফেরার পালা। প্রায় 9:30 বাজতে যায়। এবারে তো বাড়ি ফিরতে হবে। কত রকমের মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করছে এই রাস্তা জুড়ে। কখনো একটা সন্ধ্যা প্রিয় মানুষকে নিয়ে কাটিয়ে যেতে পারেন। কথা দিচ্ছি ভালো লাগবে। চলুন, সময়টাও কিন্তু বেশ এগিয়েছে, বাড়ি ফিরতে হবে। মা ভবতারিণীকে নমস্কার জানিয়ে আমরা বাড়ির পথে চললাম। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি পর্বে, নতুন একটি গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প তো হতেই থাকবে। নমস্কার।